যে ফুটেজটা আমার দেখানো হয়েছে সেই ফুটেজটার কি আপনারা দেখে কিছু বুঝতে পারছেন? আচ্ছা, আমি বলতেছি কাহিনী কি। কাহিনী হইতেছে যে মিমরে বাবুর মা বেডের থেকে ওই যে নিচে মানে নামাইছে যে ওটি রুমের মধ্যে নিয়ে যাবে। স্বাভাবিকভাবে একটা মহিলা এক সাইড দিয়ে কিন্তু মিমরে ধরছে, আর এই সাইড দিয়ে মিমের শাশুড়ি মিমরে ধরছে, মানে বাবুর মা ধরছে, যেহেতু শাশুড়ি তাই শাশুড়ি বললাম। তো এখন এই দুজনের পরে আর কিন্তু কাউকে ধরা লাগে না যে মিমরে যায় ধরবে। সে মেয়ে কী করছে জানেন? এই ডাইনি মাগিনু থার্ড ক্লাস ফকিন্নির বাচ্চা, ওই গাঞ্জাখোরের মেয়ে, তারপরে কে লম্পটের বউ, তারপরে কে রক্ষিতা, দেহ ব্যবসায়ী, নাইট ক্লাবের রানী, এ কী করছে যায়া ওই মিমের শাশুড়িরে সরাই দিছে। আপনারা ফুটেজটা ভালো করে খেয়াল করে দেখেন। সেখান থেকে ওই রক্ষিতা কী করছে, সরাই দিছে, শাশুড়িরে সরাই দিছে। আর গিয়ে এরপরে কি হয়েছে, এরপরে গিয়া ওই সাবিনা অ্যাড হয়েছে। সাবিনারে ওই আরেক পাশ থেকে সাবিনা ধরছে, মানে ওই মহিলাও নাই, যেই মহিলা আর কি ওই যে প্রথম নামাইছে মাথায় একটা কাপড় দিয়ে একটা মহিলা বাবুর মার পাশে যে ছিল, ওই মহিলাও নাই, দুই বোন। তাহলে চিন্তা করেন এরা কত বড় ধরনের, কত বিগ বাজেটের মাগি হইলে একটা সম্পর্ক কখনো জোড়া লাগতে এই দুই মাগি দেবে না। কেন দেবে না? কারণ এরা নিজেরা মানে ভালো নাই, সুখে নাই, শান্তিতে নাই। এরা চায় না যে শ্বশুরবাড়ির কারোর সাথে এরা বনিবনা করে থাকুক। আমি সরি আজকে আমার এই ব্যবহারের জন্য, কারণ এগুলো দেখলে যে কেউই ওই মানে ব্যবহার খারাপ করবে, এটাই স্বাভাবিক। দেখেন আপনারা, ওটি রুমে যাওয়ার আগে মানুষ কি করে, এর কাছে ওর কাছে নিজের ভুল আমি যদি ভুল নাও করে থাকি, আমি সেটা তাদের কাছে গিয়ে শেষ একটা বিদায় নিয়ে আসবো। কারণ কার কি কখন হয় সেটা কেউই কইতে পারে না। তো আপনারা গতকালকে ওদের ভিডিও মানে ডাইনি মাগিনুরের যে ভিডিওটা দেখছেন, এইটা ছিল গিয়া শিখানো একটা ছিল, কথা ছিল। এদের ভিতরে আগে থেকেই কনভারসেশন হয়েছে, কোনো একটা ফুটেজ থেকে দেখলাম, জানি একটা যে কোনো একটা থেকে আমি দেখলাম। তো এটা আগে থেকে তাদের ভিতরে একটা প্ল্যান ছিল যে আমরা এরকম ধরনের একটা ভিডিও করব। সেই ভিডিও দেখার পরে বাবুর মা আসবে না, হ্যাঁ, মানে বুঝিনি তো, একটা গিট্টু লাগানো। তো এই গিট্টুর মেন মালিক কে? গিট্টু লাগানোর মেন কাহিনী কে, কোথায়? এই মাগিনুর। এই মাগিনুরের জন্য আগেও মিমের সংসারটা এইভাবেই ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। আর গিয়া মানে কী যে বুঝায় আমি বুঝি না। যে আমাকে যদি কেউ আইসা একটা কথা বলে যে হ্যাঁ এটা হয়েছে সেটা হয়েছে, আমি কি সেটা আমলে নিব? কখনোই তো আমলে নিব না। আমি কিভাবে আমার সংসার নিয়ে, আমার সন্তান নিয়ে, আমার পরিবার নিয়ে আমি ভালো থাকবো? বিয়ের পরে কোনো বাপ মা নিজের থাকে না, আর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে ওই শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি বইলা গণ্য করা হয়, বা ওইটা মাইনা নিতে হয়। যে সিচুয়েশনই হোক না কেন ওইটা মাইনা নিতেই হয়। কিন্তু সেইখানে দেখেন, যেখানে তুই বড় বোন গেছিস, তোর আরও উল্টা করে বোঝানো দরকার যে দেখ মিম, যা হয়েছে, কেউ মাপ চাইলে বা কেউ সরি কইলে ছোট হয় না। তুই তো গিয়া বিদায় নিচ্ছিস, এখান থেকে তুই বাঁচিস না মরিস সেটা তোর কথা মানে বলা যায় না। তা তুই গিয়া সবার কাছ থেকে ফোন দিয়ে বিদায় নি, হ্যাঁ। তো সেইখানে সেটা না করে উল্টারও তারা বিফ্রিং দিতে বইছে, মানে ভিউজ টুকাইতে গেছে। এরে মাগি, তুই না ক্যান্টনমেন্ট তোর বাদাইমা মার্কা পোলারে, জাউরা মার্কা পোলারে ভর্তি করাবি। তা ক্যান্টনমেন্টের মতো জায়গায় তোর পোলারে পড়াইতে গেলে যে তোর পোলার প্রিপারেশন নিতে হবে, তোর পোলারে ভালো করে পড়াশোনা করাতে হবে, এ মাগি তোর কি সেই যোগ্যতা আছে? তুই হেডে না করে তুই দৌড়াই গেছিস কে? যেদিন গেছে মানে যেদিন যাওয়ার কথা হয় সেদিনকাই আমি বুঝছি যে হ্যাঁ বাইকেরা ফালাবে, রাখবে না, কোনো তো একটা কারণ আছে। নাহলে 27 তারিখে ডেট দিয়েছে, হঠাৎ করে আজকে কেন বাই করতে হবে? কিসের জন্য বাই করতে হবে কোন তো? কি দরকার আছে? এটা প্ল্যান ছিল আগে থেকে, হঠাৎ করে শরীর খারাপ হয়। আরে প্রেগনেন্ট মহিলাদেরকে তো এই খারাপ, এই ভালো, এই শরীর ভালো, এই খারাপ, এটা তো হয়ই। কিন্তু ন্যাচারালভাবে তোরা তো আনতে পারবি না, তোকে তো এরকম হ্যাডম নাই, তোরা তো খাসি এক একটা বুটকি। তো হে বুটকিগুলা কি আর নর্মালের ট্রাই করবি? তো যাই হোক, টেহা পয়সা আছে, মানুষের জুতা লাত্তি খাওয়া টেহা পয়সা দিয়া ওরা পেট বাই করবো, পেট নিয়ে এটা ব্যবসা করবো, যাক ভালো হয়েছে। কিন্তু আমার কাছে একটা জিনিসই খারাপ লাগলো যে বাবুর মতো একটা কুলাঙ্গারের বাচ্চা কিভাবে এই সমস্ত কিছু মাইনা নেয়। আসলে কুলাঙ্গারের বাচ্চা কইছি এই জন্যই মনে হয় মাইনা নেয়, কারণ কুলাঙ্গার না হইলে, একটা মেরুদণ্ডওয়ালা মানুষ হলে, বেড়া হইলে কখনোই সম্ভব না এরকম ধরনের কথাবার্তা বলার।
আর মেকআপ বুতুরি যে আপনাদেরকে যে কথাগুলো কইছে যে সে আগে থেকে মাপ চাইতে 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 সংসার করছে, সে ননদের পা ধরছে, ননদের জামাইয়ের পা ধরছে। আরে পুরান ঢাকা সম্পর্কে তো তোরা কিচ্ছুই জানোস না, কিচ্ছুই জানোস না। বোন জামাইয়ের পা ধরে মাপ চাইছে, সে হেঁটেই গেছে, তখন যে নাকে খত দিয়া ঘুরায় নাই, সেটাই তো বেশি, হেডাই তো বেশি হয়েছে রে। তখন 14 গোষ্ঠী দইরা কানের মধ্যে রশি বাইন্দা যা আইন না পুরান ঢাকার অলিতে গলিতে নিয়ে যে তগরে যে চাড়ায় নাই, হেডাই তো বেশি। আর কি চাস? আর মেকআপ বুতুরির মতো মানুষ এই কালিনুর বেগমের মানে কালিনুর সর্দারনির প্যাডের থেনে যে তিনটা নডি হইছে, এই নডিগুলা কি কারো পায়ে ধরে সংসার করার মতো মানুষ? পায়ে ধরে যদি সংসার করতো আর পায়ে ধরে যদি সংসার করার মহিলা হইতো, তাহলে সানি এত বছরও ওয়েট করে তারপরে বিয়ে করতে পারতো না। বেটা মানুষ না, ও তো আর হিজলা না যে হিজলা তার কোনো ফিলিংস নাই। তোকে যদি বেড়া লাগে ওই যে হয়ে যাওয়ার পর স্বামী থাকতেও তোকে কুরকুরানি কমে নাই, স্বামী থাকতেও তোকে বাতার লাগছে, স্বামী থাকতেও পর পুরুষ লাগছে যে খাটের মধ্যে খেলানোর লেগা, ওই যে সাবিনার কথা কইলাম। তাইলে সেই বেড়া 3 বছর তোকে পিছে পিছে ঘুরা হেরপরে বেড়া বিয়ে করছে, হে বেড়া খারাপ হয়ে গেছে গা। আর তোকে ভাতার থাকতে যে তোকে ভাতার দিয়ে তোকে শরীরের খাউস মিডে নাই, হেরা কস্তা হেডা কষ্ট কি লিগা? আচ্ছা, শ্বশুরের পায়ে ধরে মাপ চাইছোস, শ্বশুরের পায়ে ধরে মাপ চাইলে তাহলে হেই শ্বশুরের রাইখা মেকআপ বুতুরি জাতার দলে সর্দানি ফকিনির বাচ্চা গাঞ্জাখরের বউ ও কি লিগা ফ্ল্যাট বাসে উঠছিল? শ্বশুর তো খারাপ ছিল। খারাপ মানুষের তো আমার মন ঠিক আছে, আমার মন কইতেছে আমার শ্বশুর খারাপ, আমি এর কাছে মাপ চাবো কেন? কখনোই তো মাপ চাবো না, দুনিয়া উল্টাই গেল তো মাপ চাবো না। খালি শ্বশুর না, বাপ মা 14 গোষ্ঠী যদি দেখি যে তাদের ফল্ট বা তাদের কি ইস্যু, তা আমি তার কাছে তো মাপ চাবো না, কারণ আমি ঠিক আছি, আমি ঠিক, তার মানে কি দুনিয়া ঠিক। তো আমি নিজেই ঠিক না, আমি মাপ চাইছি, তুমি মাপ চাইছো কে? তোমার ভুল ছিল দেখেই তো তুমি মাপ চাইছো, ভুল না থাকলে তো তুমি মাপ চাইতে না। তুমি এখনও কও যে আমার ভুল নাই, আমার ভুল থাকে না, আমার ভুল নাই, হ্যান নাই ত্যান নাই, আমি কেন মাপ চাইবো? তা মাপ, তোমার ভুল নাই, তুমি তারপরে মাপ চাইছো কেন? তোমরা কি এত ভালো মানুষ, এত ফেরেস্তা মানুষ? আপনারা কোন তো, ওরা কি এত ফেরেস্তা মানুষ? ওরা এত ফেরেস্তা মানুষ হইলো গ্রামগঞ্জের মানুষেরা অগরে এক ঘরে কইরা দিছিল, ওরা এত ফেরেস্তা, এত ভালো না? আপনারা কন যেখানে শাশুড়ি বউয়ের হাত ধরছে, হাত ধইরা বেডের থেকে নামাইছে, সেইখানে কি এই ডাইনি মাগিনুরের উচিত হয়েছে যে শাশুড়ির সরাই দেওয়া? আপনারা দেখেন, খেয়াল করেন, এই ইয়ার সময় মাল্টি নোংরার বিয়ার সময়ও কিন্তু গিয়া তিশা সাবিনা এই কাজটা করছে। বেল্লালের বউরে কিন্তু কাছে আইতে দেয় নাই, আর কি বলে শারমিনের কাছেও আইতে দেয় নাই। যদিও আইসে আর যে কোনোভাবে হোক, ট্রিক্স করে হোক, যে কোনোভাবে হোক সরাই দিছে। কিন্তু এখানে সরাই দেওয়ার মূল উদ্দেশ্য কি? যাতে সম্পর্ক জোড়া না লাগুক। এখানে একটা পরিবারের মধ্যে কিন্তু ঝগড়াঝাঁটি মারামারি আজকালকার ভাই বোনের মধ্যেই হয়। হ্যাঁ, তো সেইখানে গিয়ে বড় ভাই বা বড় বোন যে কোনো কিছু হোক, তাদের ছোটদেরকে সাথে যদি কথাবার্তা বলে বা দেখা সাক্ষাৎ হয় বা কপালে কপালে ঢুস লাগে, 1বার 2বার 3বার 4বারের বেলা ঠিকই কথা কয় না? তো আস্তে আস্তে কথা কইতে কইতে কিন্তু গিয়ে সম্পর্ক জোড়া লাগে। তো তোরা যখন দেখতেছস যে ওই বাবুর মা ভালো না, বাবুর 14 গোষ্ঠী ভালো না, বা বাবুর মা, আমি দেখতেছি না যে খারাপের কি ভাই, একদিন একটা রাইট যা থাকছে হেতেই বেডি খারাপ হয়ে গেল, আমি দুঃখে মইরা যাইগা যে 6 মাসও যদি হইতো কইতো তাইলে নিলে বিশ্বাস করতাম যে যা 6 মাস হয়েছে থাকতে পারে না, ঠিক আছে, জ্বালাইছে টুলাইছে। মহিলা যেরকমই নিজের মনের মধ্যে করে রাহুক, তারপরে বেহায়া নির্লজ্জের মতো যে যায়া মেকআপ বুতুরিরে বাতাস দিতাছে পর্যন্ত। হ্যাঁ, তারপরে কি আরও কত কত কথা কইতাছে মহিলা। তো বাবুর মাবার এটাও কইতাছে যে এতগুলো ওষুধ আনা লাগে, আমারে কইলে তো আমিই আনতাম। হ্যাঁ, তো দেখেন আপনারা, একটা সম্পর্ক কিন্তু এমনি এমনি কাছে থাকলে, দেখলে, আদর যত্ন করলে, কথাবার্তা কইলে তাহলেই কিন্তু জোড়া লাগে। আর সেইখানে এই 2 বইনে মানে ডাইনি মাগিনুর আর সাগিনুর, পরকীয়া রানী সাগিনুর 3 হাঙ্গাইল্লা নডি, এইডি কী করতেছে, চেষ্টা করতেছে যে যত পারি দূরে রাখবো, যত পারি ওগুলোর সাথে সম্পর্ক করবো না, যত পারি এদেরকে থেকে করবো। এরা কি জানে, এরা যে এই মারানিরা যে এত হাদিস কোরআন কয়, এই মারানিরা কি জানে যে এদেরকে জাহান্নামের একদম নিকৃষ্ট যে জায়গাটা হেহেনে রাখা হবে? কেন? কারণ মানুষের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। এর দায়ী থাকবে ওরা, আর এর জন্য এদেরকে জাহান্নামের নিম্ন স্তরের যেই জাহান্নামটা আছে সেইখানে রাখবে অগরে। হ্যাঁ, তো সেইখানে দেখেন আপনারা, এরা নিজেরা শান্তিতে নাই, সুখে নাই। কোথায় গিয়ে এখন একটা মিউচুয়াল হয়েছে, কোথায় গিয়ে একটা গেছে আইসে, রাগারাগি হোক, পাগাপাগি হোক, যাই হোক, সেইখানে গিয়ে আরও বুঝাবে। দেখেন
মানে কী কমু, যত কঠিন মানুষ থাকুক না কেন, সেই মানুষে যদি 3-4 জন মিলা বোঝানো হয় যে থাক, যা হয়েছে হয়েছে, এখন সামনের দিকে আগায় যা, এই কর সেই কর, মিলামিশা থাক, তাহলে কিন্তু সেই মানুষটা 1বার 2বার 3বার 4বারের বেলায় কিন্তু ঠিকই সেটা মাইনা নেয়। হ্যাঁ, কিন্তু সেখানে দেখেন মানে বোঝানো তো দূরের কথা, তারা আরও উল্টা গিয়ে আগুনের মধ্যে ঘি ঢালতেছে, তারা আরও উল্টা গিয়া সম্পর্ক যে ঠিক হবে সেটা তারা চাইতেছে না। বিশেষ করে এটা মাগিনুর আর সাগিনুরই করতেছে। আর মাগিনুর হইতেছে গিয়া মেইন। দেখেন মাগিনুর এর আগেও ও কী যেন একটা কথা কইছে, ইয়ার মা, বাবুর মা কী যেন একটা ইয়াতে বসে কথা কইল, সেই কথাটারে নিয়া সে মানে যেমনে করে হোক ইয়ার মারে, বাবুর মারে কয়েকটা কথা শুনাইয়াও দিল। ভাবেন কি, মিমের মেকআপ বুতুরির সামনে এই কথা কইছে। এখন যার সাথে যার মনে করেন লাগালাগি, তার সামনে যদি আরও পেইন দেওয়া হয়, আরও ঘি ঢালা হয়, তাহলে বুঝেন কি হয়। সেইখানে তো মানে আগুন লাগা ছাড়া আর কোনো কিচ্ছু নাই, আর কোনো মানে অবশিষ্ট কোনো কিছুই নাই। তো এইটাই হইতেছে গিয়ে মাগিনুরের আসল চেহারা। আমি আপনাদেরকে এইটুকু দেখাইলাম, একটুখানি দেখাইলাম, এইটুকুই তো কেউ দেখাইতে পারে না। যতটুক দেখাই আপনার করে যেই ফুটেজটা দেখাই, যেটুকুই দেখাই, এইটুকুই তো কেউ দেখাইতে পারে না। কারণ তাদের ভিতরে তো ডর আছে, তাদের চ্যানেল গেলে তো তাদের ইনকাম বন্ধ, তাদের পেট চলবে না। তো এর জন্য গিয়ে তারা দেখায় না। আর আমি যতটুক দেখাই এটুকুই শুক্রিয়া আদায় করেন যে আমি দেখাই। এখন কথা হইতেছে যে বাবুর মেয়ে হয়েছে, তো আমি আরও কিছু বলতাম, মেকআপ বুতুরির ইয়া নিয়ে বলতাম। বাবুর মেয়ে হয়েছে, সব থেকে আমার কাছে একটা ভাল লাগছে যে মেয়েটা না তানজিলার পোলার মতো কেজা হয় না, হ্যাঁ কেজা হয় না। যদিও মেয়ে হয়েছে একটা প্রোডাক্ট, ওখানে বাচ্চা হওয়া মানে একটা প্রোডাক্ট। আর তানজিলারে তো হুবহু কপি করতেই হবে মেকআপ বুতুরির এটা তো আপনারা জানেনই। তো যাই হোক, মেয়ে হয়েছে, মেয়েটা অবশ্য গিয়ে ইয়ার মতো হয় নাই, নাম কি, তানজিলার পোলার মতো হয় নাই, কেজা মোজা হয় নাই, ভালো একটু হয়েছে, বড় সড়ই হয়েছে। তানজিলার পোলা তো হয়েছে কেজা, তানজিলার নিজে খায়া ঠুসছে গিয়া ওই মনে করেন 65 কেজি হয়েছে, হেনে গিয়ে পোলা কেজা বানাইছে। আর এদিকে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি নিজেও একটা হাতি, হেয়ারপ্যাডের থেকেও একটা হাতির বাচ্চা হাতিই বাই করছে। হ্যাঁ, তো এটা ভালো লাগছে। কিন্তু আবদিয়ার জন্য যে কষ্টটা হয়ে গেছে, এটা কি কেউ লক্ষ্য করছেন? আবদের মুখটুক অন্ধকার হয়ে গেছে, কারণ দেখা গেছে যে বাচ্চাটারে নিয়ে ও সবাই মাতামাতি করতেছে, আবদিয়ারে নিয়ে কেউ অতটা করতেছে না। এটাই স্বাভাবিক, এটাই হবে, কারণ প্রথম বাচ্চা হওয়ার পরে দ্বিতীয় বাচ্চা হইলে পরে প্রথম বাচ্চাটারই গুরুত্ব একটু কমা যায়, এটা কমা যায়। আর সেখানে তো এই আবদিয়ার তো বাপই নাই, তো সেখানে গিয়ে কতটা গুরুত্ব আবদিয়া পাবে। যেমন মরিয়মের ক্ষেত্রে দেখা গেছে যে কি করছে, সেদিন মরিয়মকে কইতাছে, সাবিনা কইতাছে, ওর মাইয়া নিয়ে যাইতাছে, ছোটটারে নিয়ে যাইতাছে, তখন মরিয়মরে সাবিনা কইতাছে, কয় এই আমার মাইয়া জানি ব্যথা না পায়, হ্যাঁ ওর মাইয়া জানি ব্যথা না পায়, হেডা মরিয়ম দেখা রাখবে। তা ওটা যদি তোর মাইয়া হয়, এটা তোর মাইয়া না, তুই হেটা দেখবি না যে তোমরা দুজন সাবধানে থাকো, তোমরা দুজন ভালো করে থাকো, তুমি বুনেরা দেখো, আর হইলে তুমি যাইও না। কাদার মধ্যেও তুই নামাই দিছিস তোর মাইয়াটার, আর তুই ভিডিও বানাবি না জানি রাব্বির সাথে তুই খেলা করবি। হেলিয়ে গিয়া মরিয়মরে কইতাছে, কয় আমার মাইয়া জানি ব্যথা না পায়। তাহলে বুঝেন এরা ক্যামেরার সামনে এইরকম অবস্থা করে, তাও একটু ফুকুর ফাকুর কইরা, আর ক্যামেরার বাইরে তাহলে কী আচরণগুলো করে আপনারা চিন্তা করেন। আর সেইখানে গিয়া আজকে আবদিয়ার মতো একটা ছোট বাচ্চা, যার কিনা এখন মনে করেন ক্লাস 1-এ থাকার কথা, আমি যদি ভুল না করে থাকি 1-এই থাকার কথা। আমি নিজেই তো করি, প্রেফার করি যে বাচ্চারা প্লেতে না দিয়া প্লের পড়া সমস্ত কিছু ঘরে পড়ায় তারপরে 1-এ ভর্তি করে দেওয়া। হ্যাঁ, কিন্তু সেইখানে দেখেন আজকে আবদিয়ার মতো মানুষ কিছুই বোঝে না, কিছুই জানি না, খালি চিনে খাওয়া দাওয়া। সেখানে মাগিনুর আবার নিজের বইনে অসুস্থ, নিজের বইনে গিয়া হপাই আইছে, সেখানে কয় তুমি আবদিয়ার জন্য খাবার আনো বাবু, আবদিয়ার খিদা লাগছে, মানে ওর জন্যও আনো। তো কয় আবার আমাদেরকে খাওয়া না খাওয়া সেটা পরের কথা, কিন্তু আবদিয়ার জন্য খাবার আনো, আবদিয়ার খিদা লাগছে। আবদিয়ার খিদা লাগলে তো আবদিয়ার খাবার চাইতেই পারে, আবদিয়ার খাবারের কথা তো কইতে পারে না। এরা যেখানে যাইব খাউনটা সামনে থাকতেই হবে, যেমন তানজিলার সময় করছে খাউন সামনে, খাউন সামনে, খাউন সামনে। এখন গিয়ে এই যে এখানেও মেকআপ বুতুরির মাইয়াটার ক্ষেত্রেও খাউন সামনে, খাওন খাওয়ার লেগা যে কী পরিমাণের শ্যাসরামি করতে পারে। আমি অগরেলে যখনই কথা কই তখনই আমার কেন জানি ঘিন্না লাগে, গায়ের মধ্যে গিন 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 করতেই থাকে যে ভাই মানুষ এত পরিমাণের
ছোট লোক, এত পরিমাণের ছোট মন মানসিকতার হয় কেমনি? ধরেন আপনি যদি একবার দুইবার তিনবার আপনি ছোট মন মানসিকতা নিয়ে চলেন, আপনি তো সারা বছর আর ছোট মন মানসিকতা নিয়ে চলতে পারবেন না, পারেনও না। সমাজ রক্ষার্থে আপনাদেরকে তো অনেক কিছু করতে হয়, তাই না? কিন্তু ওরা যেমন আছে সেরকমই। আবার দেখেন মেকআপ বুতুরির মা কিন্তু গিয়ে আহে নাই। কেন আহে নাই? হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হইব, হেলিগা আহে নাই। হেলিগা গিয়ে নাটক সাজাইছে যে অ্যাক্সিডেন্ট করছে, মেকআপ বুতুরির মা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করলে তো হাসপাতালে ভর্তি থাকবে, তো সেইখানে হাসপাতালে ভর্তি না হইয়া সে বাসার মধ্যে থাকলো। এটা আবার কেমন ধরনের ওই অ্যাক্সিডেন্ট করছে? আমি বুঝা কুল কিনারা পাই না। আপনারা যদি বুঝা থাকেন তাহলে আমার একটু কমেন্ট করে জানাইতে পারেন, একটু জানাইও। তো আরেকটা কথা কই, এই যে মেকআপ বুতুরির প্রেগনেন্ট হওয়ার খবর শুনে বাপ্পি যেমনি ক্যামেরার সামনে কানলো, তো তেমনিতে বেল্লারও আবার ডেলিভারি রুমের কথা হইনা কানলো। চিন্তা করো, এমনিতে কেউ কারো খোঁজ খবর লয় না। এই দুই ফটকায় মেকআপ বুতুরির বেবি হওয়া লয়া এত অস্থির কেন রে? এই যে তিশা বেগম শরীয়তপুরে না যাইয়া বাপ্পি গেলে কিন্তু আরও বেশি ভালো হইতো। দেখেন আরিফ কিন্তু আইছে, যে আরিফ শালির প্রেগনেন্ট, শালি বিয়াইব, সেই বিয়ানোর খবর শুনে কিন্তু আরিফ থাকতে পারে নাই। তেমনিতে আমি তো মনে করি যে ওই মেকআপ বুতুরির ইয়াতে মাহিনুর না আইসা যদি বাপ্পি আইতো তাহলে আরও ভালো হইতো। বাপ্পি ওরে ডেলিভারি রুমে পাঠাই দিয়া আর একটু কান্দাকাটি করে ভিডিও বানাইতো। কান্দাকাটি নিজে শালিগুলিগা আছে, নিজের পালিত মেয়ের জন্য নাই, যদিও সে পালিত বলে না, সে বলে আমার মেয়ে। তোর কবেকার গুতার ঠেলায় তোর ওই জারস মাইয়াটা ওই সে একটু মানুষের একটু কোষ, আমরা একটু শুনবার চাই, জাতি একটু শুনতে চাই। কারো থেকে কেউ নির্লজ্জ বেহায়া কম না। কিছুদিন আগে মেকআপ বুতুরি যেমন বিল্লু নাপিতরে ভরছে ইচ্ছা মতো, যে ও মিথ্যা কথা কয়, এই কয় সেই কয়, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু গিয়া মেকআপ বুতুরিরেও কিন্তু বিল্লু নাপিত ভরছে যে জামাইলে আলাদা থাকে, এটা কিন্তু করছে। এখন কি করছে, যেইনি শুনছে বাই করবো প্যাডেরটা, হেইনি দৌড়ে মায়ের নিয়ে গেছে। আমি মনে করি ঠিক আছে, বেলালের মা গেছে, এটা মা তো আর কারো একলা প্রপার্টি না, সবারই। যাই হোক, মারা অনেক স্যাক্রিফাইস করা অনেক ছোট হয়, আমি বুঝলাম। কিন্তু বিল্লু গেছে কে? বিল্লু না কয়দিন আগে মেকআপ বুতুরিরা নিয়ে কত ভিডিও বানাইলো, কত কিছু কইলো, জামাইলে আলাদা হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। সে বিল্লু আবার গিয়া বেহায়ের মতো, নির্লজ্জের মতো গিয়া ক্যামেরাটা ধইরা ভিডিও বানাই। লজ্জা লাগে না? সি 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 আপনারা আবার এটা বললেন না যে কেন যাবে না? না যাবে, ঠিক আছে, যদি অপমান না করতো, অপদস্থ না করতো তাহলে ঠিক আছে, যাইতো। বেলালের মা গেছে, কারণ বেলালের মা শুধু একলা না, বেলালের মা বেলালরা তো 3টা ভাই বোন, তো মা হচ্ছে গিয়ে 3জনেরই। এখন 3জনেরই বিপদে যাবে, 3জনেরই ইয়াতে যাবে। এতে করে ছেলে মেয়ে যত অন্যায় অপরাধ করুক, তারপরেও কিন্তু মার কাছে ছেলে মেয়ে ভালো। তো সেই হিসেবে ওই মহিলা গেছে, ঠিক আছে। কিন্তু বিল্লু নাপিত তুই গেছিস কেরে? ভিউজ ছাড়া তো চলবে না। কয়দিন আগে নাটক করলো ওর বউ ওরে হালাইতে হয়ে গেছে গা, আবার নাটক করলো ওর মার সাথে ওর বউর বনিবনা হয় না, ওর মারে বাইক ওর আলাদা হয়ে যাবে। এই নাটকও করতে পারে নাই, বেশি শাইন করতে পারে নাই। এখন শুরু করছে আবার ভিন্ন ধর্মী নাটক। ওরে রে নাটক চাকলাদা, তো গো এত চাকলাদারি আর কত করবি করতে 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 তো দাঁতটা সব পোষা করে হালাইছস, আর কত এরকম ধরনের চাকলাদারগিরি করবি? এই কাল্লু বেল্লাল, এই কানকাটা বেল্লাল, কাল্লু বেল্লাল আবার কান্দে ইয়ার জন্য, মেকআপ বুতুরি যাত্রাদলের লেগে যাত্রাদলের সর্দানির জন্য কান্দে, চোখ দিয়ে টিপি করে, চোখ দিয়ে পানি বাইর হয় না। ওরে রে নাটক! আপনাদেরকে একটা কথা বলি, এই যে ওরা যে রোস্টিং করে না, ওর ব্যাপারে যে কথাগুলো বলে না, এরা ওই সমস্ত ভিডিও না ফেসবুকে দেয় না। এরা ফেসবুকে দেয় না, এরা খালি ইউটিউবে দেয়, কমেন্ট সেকশন বন্ধ করে। কারণ ফেসবুকে দিলে মানুষের ডলা খাইয়া একেবারে অস্থির হয়ে যাবে গা, এটা দেয় না। আর ফেসবুকে ওই সমস্ত ভিডিও দিলে পরে রেস্ট্রিকশন খাওয়ার ঝামেলা থাকে। 1000 রিপোর্ট পড়লে পরে গিয়া
মনে করেন দুমায় যদি একটা ভিডিওতে রিপোর্ট পড়ে ফেসবুকে তাহলে শেষ, কারণ ফেসবুক ওটা আমলে নেয়। আবার ইউটিউবে তো আমলে নেয় না, কারণ ইউটিউবের গাইডলাইন্স আছে, ওগুলাতে রুলস করলে পরে গিয়ে আর রুলসের ভিতরে থাকলে কোনো কিছু হয় না। রুলসের বাইরে গেলে যেমন নুডিটি, তারপরে গিয়া সেক্সুয়াল, এগুলা জিনিসগুলো যদি আপনার ভিডিওর মধ্যে পাওয়া যায়, আরও কিছু কিছু জিনিস আছে, ওগুলো যদি পাওয়া যায় তাহলে দেখা গেছে যে আপনার একটা ভায়োলেশন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ফেসবুকে আবার সেটা নয়, ফেসবুকে তুমি করছে এত রিপোর্ট পড়ছে, তার মানে এখানে অবশ্যই পাবলিক কিছু দেখছে, দর্শক কিছু দেখছে, এর জন্য গিয়ে তোমার ভিডিওতে এত রিপোর্ট পড়ছে, এটা বলে দেয়। ওরা সেম জিনিসটা করে কি ইউটিউবে গিয়ে এই সমস্ত ভিডিও দেয় যাতে করে রিপোর্টটা না পড়ে। আর রিপোর্ট পড়লেও ইউটিউবে তো আমলে নেয় না, কিন্তু ফেসবুক যেটা আর কি আমলে নেয়, এর জন্য গিয়ে ওরা ফেসবুকে ওই ধরনের দুর্গন্ধযুক্ত ভিডিও দেয় না। আর দুর্গন্ধযুক্ত ভিডিও দিয়ে ওরা শাইন করতে পারবে না, বুঝতে পারছেন? গতকালকের তিশার যেই ভিডিওগুলো ছিল সেগুলার ভিতরে প্রত্যেকটা কথার মধ্যে তিশা চাচিরে তুই 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 এই জিনিসটাও উল্লেখ করছে। তেমনিতে বেল্লাল ওই ইয়ার সাথে কারে কেটা জানি দেখলাম তুই তুই করে ছোটো বাচ্চা এগুলোর সাথেও করে। আসলে কি এদের কি মানে মেন্টালি কোনো সমস্যা আছে? বিশেষ করে তিশা নিজের চাচিরে কীভাবে তুই 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 করে বলে বা বলতে পারে? শরম লজ্জা এগুলা কি মানে নাই নাকি? ওরা আসলে ইচ্ছা করে এই জিনিসগুলা করে যাতে কইরা মানুষ বিশেষ করে গিয়া বাবুর মাটা এরা যাতে ওগো কাছে দ্বারের কাছে না ভিড়তে পারে, এর জন্য গিয়া এরা এই শেষরামি এই নাটক সাটক করে। তো কতদিন করবি? মরতে তো হবে। তিশার নিজেরই তো ছেলে আছে, তিশার তো নিজেরই ছেলে আছে, 12টা ছেলে। কয়দিন পরে তো তিশারই দিবানে লাথি মেরা বাই কইরা যে যা তুই যা করছস সবার সাথে, তুই এখন হেডার প্রতিফল তুইও পাবি, তোরেও আমি সেরকমভাবেই দিব। যাত্রা দলের সর্দানি নডি কোন আনকার নডি যাত্রা দলের রিয়া ফালতু বেডি। এখন একটু বাবুর কথা কই। তো বাবু নিজের মেয়ে হইছে, সেই খুশিতে আত্মহারা, বুঝলাম এটা প্রথম বাপ হইছে আত্মহারা হইব। তা কেমনে আজান দিতে হয় ওই কি সেটা জানে না যে কেমনে আজান দিতে হয়? ওর মা হিগাই দিতেছে যে এমনি দিতে হয় এমনি দিতে হয়। হ্যাঁ, আর আগে সবার আগে মুখ ডাকে, ক্যারে তোর মাইয়াটা যদি মানুষের দেহে কি এমন ক্ষতিটা হইব কত আমার একটু বুঝায় কি ক্ষতি হইব? তুই বাপ, তুই কি চাস না যে তোর মাইয়া ভালো মতো বড় হোক? হ্যাঁ, এখন যে তুই যে বাপ হইছস, তোর মাইয়াটারে যদি তুই প্রোডাক্ট বানায় এরকম বেচা কিনা করস, তাহলে যে জাহান নামে বাবু তোরে যে লইয়া গুতাইব, তুই কি জানোস তুই যে দায়ুস হয়ে যাবি গা? এমনিতে তো তুই দায়ুস, কারণ তোর বউ গিয়া এই অনলাইন জগতে রয়েছে, তুই তো দায়ুসের করে দায়ুস, সেটাও বুঝছি। কিন্তু এখন শেষমেশ মাইয়াটা নিয়েও তোর প্রোডাক্ট বানাইতে হয়? আমারে সেটা আবার তো আয়সা সেরা কবি নাকি যে আপনারা সবাই আমাকে এমন করে ঠাপান এখন সেরম করে তোরা ঠাপাইবি না? তোরা করবো কি? তোর কাজ কামের লেগেই তো তোরা ঠাপানো হয়। তোরা কি কেউ শখ করে ঠাপায়? তোর মতো বেডারে, তোর মতো কুলাঙ্গারে কেউ ইচ্ছা করে ঠাপাইতে যাইবা? আমার একটু বুঝা তো ভাই, একটু বুঝা কীভাবে আজান দেয় সেটা সব কিছু নিয়ে ফাতরামি করছে। আবার পারস নাই সেটা নিয়ে আবার দাঁত কেলাইয়া মানুষের দেখাইতাছোস। লজ্জা লাগে না? লজ্জা তো এটা হওয়া দরকার যে কিরে উচ্চারণটাও করতে পারতাছি না, কিভাবে কোন নিয়মে আজান দেয় সেটাও করতে পারতাছি না। ফালতু এত অশিক্ষিত, এত কানা কেমনে মানুষ হইতে পারে? কিভাবে সম্ভব মানুষের এরকম এই মানে অশিক্ষিতগিরি করা? এমনিতে তো দেখি খুব ইংরেজি ফটর করে, আজানটা কেমনে দিতে হইব হেডাও জানে না। ওই তো যেমন সেমন সাকিবে কী কইছে হেডাও তো কেউ শুনে নাই, শুনছেন? কেউ তো শুনেন নাই। ওই আজান দিতেছে কিনা হেডাও তো প্রথমে কেউ বুঝে নাই, তিশা বুঝে নাই, কেউই বুঝে নাই। তারপরে গিয়া না তিশা অবাক হয়ে চায় রয়েছিল যে হে কী কয় বিড় করে কি জানি একটু 3বার একটু মুখ লাললো, হেতে আজান দেওয়া হয়ে গেছে গা। বুঝে নে গো অবস্থা। আজকে আমি একটা জিনিস বলে দিই, এই যে বাবুর মা এত কিছু করছে না, সব কিছু বাদ, এত কিছু করছে না, মানে যতটুকু মহিলার করা দরকার করছে না, এই করাটার মন মানসিকতা আরও থাকতো। হ্যাঁ, বা আরও থাকবে যদি এরা সেরকমভাবে ব্যবহারাদি করে। এখন মেকআপ বুতুরি যেরকমভাবে ট্রিট চায় যে তাকে বাচ্চার মা কেন বলা হয়, সে বাচ্চার মা, বুঝেনি তো কী বলছে, আপনারা তো ওই ভিডিওটা দেখছেনই। তো যাই হোক, এই যে
বাবুর মা এখনও করবে। আমার যতটুকু মনে হয়, মহিলা যেহেতু চাকরি করে, মহিলা কারোর উপর ডিপেন্ডেন্ট না, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে চাকরি করে, যখন পারবে তখন যাবে। এটা নিয়ে যদি ওরা মানে কোনো ধরনের করে, আর এটা করবে, দেখেন এটা তিশারা, যেহেতু তিশা মাস্টার মাইন্ড ওইখানে রয়েছে, তিশা এই জিনিসগুলো করবে, যে একটা প্যাচ লাগানোর, একটা গ্যামজাম লাগানোর, লাগাইলে পরে গিয়া আর আসা যাওয়া হবে না, আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, বুঝছেন, ফুরফুরায় একদম। আর এটা তিশা করবে। আর এত অপমান হওয়ার পরেও একটা মানুষ ওইখানে কীভাবে যায়, সব কিছুরই করতে হবে। আজকে যদি মনে করেন যে মেকআপ বুতুরির মারে বা তিশার মায়েরে বাপ্পির মা কোনোভাবে আগে কী যে অপমানটা করতো সেটা তো জানেনি, যদি এরকম ধৈরা অপমান করতো 3 বোন 4 বোন মিল্লা, তাহলে কি তিশা ছাইড়া দিত? কখনোই ছাইড়া দিত না। বা কালিনুর বেগমের যেই বুঝে নিত কিছু থাক আর না থাক, চেহারা নাই, হ্যাঁ, কিন্তু তার বিগার আছে, তো এগুলো যদি করতো তাহলে কি সেও কি হয় নাকি মানে যাইতো, জীবনও যাইতো না। তিশারা কি যাইতে দিত? জীবনেও দিত না। সব কিছুর একটা আছে। তো যাই হোক, পরবর্তী সময়ে কি হয় না হয় আমার একটু আপনারা একটু জানায়েন কাইন্ডলি, আর দেখি আমি ফ্রি হয়ে আবার ভিডিও দিতে পারি কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।